আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি খিচুড়ির রেসিপি। আজকে রান্না করব মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা বুটের খিচুড়ি। আর এই খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে। ভাতের চাল সাথে মুরগির গিলা কলিজা দিয়ে এই ছোলা বুটের খিচুড়িটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। এই খিচুড়িটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আমি আজকের এই খিচুড়িটা একটু নরম মাখো মাখো করে রান্না করেছি, আর এইভাবে নরম মাখো মাখো রান্না করলে খুবই মজাদার হয় এই খিচুড়িটা। শীতের সময় গরম গরম এই খিচুড়িটা খেতে দারুণ লাগবে। আমি খুবই সহজভাবে আজকের এই খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা এবং ডাবলি একসাথে মিশিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। শুধুমাত্র হালকা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর কোনো কিছুই অ্যাড করিনি। বেশ নরম করে আমি ছোলা ডাবলিগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ছোলার সাথে কিছু ডাবলিও মিশিয়ে দিয়েছি। ছোলার সাথে ডাবলি মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে, তবে এখানে শুধুমাত্র ছোলা অথবা শুধুমাত্র ডাবলি দিয়েও এই খিচুড়িটা রান্না করে নেওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি মুরগির হাড় গোড় গিলা কলিজা। হাড় গোড় একটু কম নিয়েছি, গিলা কলিজা এখানে বেশি আছে। আর এগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আর এখানে 1 কেজি পরিমাণ আছে সব কিছু মিলিয়ে। আমি এই খিচুড়িটা মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি, চাইলে এটা গরু অথবা খাসির মাংস দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। খিচুড়ির সাথে আলু দিলে খেতে ভালো লাগবে। আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। এখন এই ভাতের চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আজকের এই খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। প্রথমে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, আস্ত জিরা আর গরম মশলা। আমি এখানে 2টা তেজপাতা নিয়েছি ছোট টুকরো করে, 1 চা চামচ নিয়েছি আস্ত জিরা, ছোট 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ নিয়েছি। গোটা মশলাটা হালকা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। আর দিয়ে দেব 1 মুঠ পরিমাণ রসুন। রসুনের কোয়াগুলো আস্তই রেখেছি। এখন পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নেব। রাইস কুকারে জালটা কমানো বাড়ানো যাবে না, যার কারণে এটাকে একটু বারে বারে নেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। খিচুড়িতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, আমি সেভাবেই দিয়েছি। পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ আদা রসুন আমি সব কিছু ভেজে নিয়েছি হালকা করে। পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর নিয়েছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে। এখন এই মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে খিচুড়ির টেস্টটাও ততই বাড়বে। সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি মুরগির গিলা কলিজা দিয়ে দেব। মুরগির গিলা কলিজা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর পানিটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে একবার উল্টাপাল্টা করে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে টুকরো করা আলু দিয়ে দেব। আলু দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই গিলা কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা গিলা কলিজার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমি কোনো পানি দেইনি, গিলা কলিজা থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা বুট। ছোলা বুট দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর কষিয়ে নিতে হবে। খুব নরম করে ছোলা বুটগুলো সেদ্ধ করে নিয়েছি, যার কারণে এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।
এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ছোলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চাল দিয়ে দেব। আমি ভাতের চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সুন্দর করে এখন চালটাও ভুনা করে নিতে হবে। এখানে যেটুকু পানি আছে এই পানিটা ভালোভাবে টানিয়ে নেব। গিলা কলিজার সাথে আমি সুন্দর করে নেড়েচেড়ে চালটা ভুনে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আর এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। খিচুড়িটা আমি একটু নরম মাখো মাখো করে রান্না করব, সেভাবেই পানিটা দিয়েছি। চাইলে এই খিচুড়িটা ঝরঝরে করেও রান্না করে নেওয়া যাবে। ঝরঝরে করে রান্না করলেও খুবই মজার হয়। আবার এভাবে নরম করে রান্না করলেও এটা খেতে ভালো লাগে। ঢেকে দিয়ে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। খিচুড়িটা আমি একটু নরম মাখো মাখো করে রান্না করব, যার কারণে একটু উল্টাপাল্টা করে দেব যাতে সমস্ত কিছু সুন্দর মতো মিশে যায়। আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। যে পানিটা আছে পানিটা টানিয়ে নিতে হবে। আরও ৫ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। খিচুড়িটা এখন প্রায় রান্না হয়ে এসেছে। এখন উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। খিচুড়ির পানিটা প্রায় টেনে এসেছে, হালকা একটু পানি পানি আছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর হালকা একটু ঝাল ঝাল হবে। আবারও ঢেকে দেব। আরও ৩-৪ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। রাইস কুকারের সুইচ অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। খিচুড়িটা এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। খিচুড়িটা আমি একটু নরম এবং মাখো মাখো করে রান্না করেছি। গিলা কলিজা এবং ছোলা বুটের এই খিচুড়িটা একটু নরম মাখো মাখো করে রান্না করলে খুবই মজার হয় খেতে। চাইলে এই খিচুড়িটা ঝরঝরে করেও রান্না করে নেওয়া যাবে, সেক্ষেত্রে পানিটা সেই পরিমাপেই দিয়ে দিতে হবে। খিচুড়ি রান্নাটা কমপ্লিট। এখন এই খিচুড়িটা আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা বুটের খিচুড়ি। গরম গরম এই খিচুড়িটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়, আর এই খিচুড়ি একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। যারা এখনও এভাবে মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা বুটের খিচুড়ি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।